আজকে প্রেস মিটটা হলো যে আপনারা জানেন যে ভিলেজ কাউন্সিল ভিলেজ কমিটির ইলেকশন এগুলো পেন্ডিং রয়েছে বিগত অনেক মাস ধরে, এবং এটা নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হাইকোর্টে পিটিশনও ফাইল করেছে এবং ইলেকশন সম্পন্ন করা হবে। এটারও ডেট, যেটা হাইকোর্টের নির্দিষ্ট টাইমে যেটা ডেট দেওয়া হয়েছিল সেটাও পার হয়ে গেছে, এবং এখন অব্দি সরকারের পক্ষ থেকে কোন রকম ভিলেজ কাউন্সিল ইলেকশন নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে যে ওরা ভিলেজ কাউন্সিল ইলেকশন তাদের নিশ্চিত হারের জন্য সেটা করতে নারাজ। তার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে যাতে এটা প্রেসের সামনে, আপনাদের সামনে, রাজ্যবাসীর সামনে তুলে ধরা হয়, এবং আমরা আশা রাখবো যে সামনের দিনে যাতে ভিলেজ কাউন্সিল ইলেকশন অতি সত্বর সম্পন্ন করা হয়। না হলে যে ডেমোক্রেসি, যে গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষ এখানে প্রয়োগ করতে হবে, সেটার থেকে মানুষকে বিরত করা হচ্ছে, এবং মানুষের যে ডেমোক্রেটিক রাইট, সেটা গণতান্ত্রিক অধিকার, সেটাকে ছিনিয়ে নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। আমি বলতে চাই, এখানে আমাদের এসটি সেল চেয়ারম্যান রয়েছেন শ্রী মলিন জমাতিয়া, এখানে অ্যাডভোকেট ধীরেন্দ্র ত্রিপুরা, বিভিন্ন অনেকজন রয়েছেন, আরো সিনিয়র রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট। তো এখানে সবাই একটাই মত যে আগে যেটা বিজেপি সরকার আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল পুরো ত্রিপুরা রাজ্যকে নিয়ে, কিন্তু আপনি নির্দিষ্টভাবে দেখুন এডিসি এরিয়ার মধ্যে ওরা ডাইরেক্ট ফান্ডিং করার কথা বলেছিল, টেরিটরিয়াল কাউন্সিল দেওয়ার কথা বলেছিল, এগুলো নিয়ে এখন আর সবকিছু স্তব্ধ হয়ে গেছে, তাদের পক্ষ থেকে আর কোনো কিছু বলা হয় না, এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার ফলে আজকের দিনে এখনো আমাদের এডিসি এরিয়ার মধ্যে যারা আপনি তিপ্রাসা বলুন, বাঙালি বলুন, যারাই বলুন, সবাই পিছিয়ে রয়েছে এখানে। এবং আগরতলা শহরেও আপনারা যদি দেখেন বিভিন্ন প্রতিশ্রুতি ওরা দিয়েছে, তার একটাও রূপায়ণ করা হয়নি, এবং বলছে সবকিছু, প্রত্যেক নিউজ পেপার আমরা দেখতে পাই বড় বড় অ্যাড করে ওরা দিচ্ছে যে আজকে এই প্রকল্প, এই যোজনা সম্পন্ন করা হচ্ছে, কিন্তু একটা যোজনা এখন অব্দি সম্পন্ন করা হয়নি, কিংবা প্রতিশ্রুতি অনুযায়ী একটাকেও তারা বাস্তবায়িত করতে পারেনি। এখানের মধ্যে 70% আগে যার নাম ছিল সেগুলোকে সবগুলোকে কেটে উড়িয়ে দিয়েছে, 30% দিচ্ছে, হয়তো বা নাম্বারটা মিলিয়ে দিতে হবে, আরো ভালো হবে। তাতে তো সরকার, যে বিজেপি সরকার রয়েছে, তাদের আরো বেনিফিট হচ্ছে আগের থেকে, মানুষের জন্য তারা কিছুই করছে না। সুতরাং আমাদের ফোকাস এটার মধ্যে থাকবে যে ভিলেজ কাউন্সিল ইলেকশন, এডিসি কে ডাইরেক্ট এম্পাওয়ারমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং, এবং আপনারা যারা বিজেপি গভর্নমেন্টের থেকে যেসব প্রতিশ্রুতি আপনারা বিচন্ড কমিটি দিয়েছেন সেগুলো অতি সত্বর আপনারা পূরণ করুন। এবং তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুস্মিতা দেব, রাজীব ব্যানার্জি স্যার রয়েছেন, সবার নেতৃত্বে এবার এখানে আমাদের প্রত্যেকটা ব্লক লেভেলে, প্রত্যেকটা জেলা ভিত্তিক আন্দোলন করে তোলা হবে। 1-2 দিনের মধ্যে থেকে সবখানের মধ্যে মিটিং চালু হয়ে যাবে সবকিছু। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।